বন্ধুরা, ফেসবুকের অটোপ্লে একটি মারাত্মক সমস্যা। এই সমস্যাটিকে আমাদের প্রায় সকলেরই ভুগতে হয়। আমরা হঠাৎ কোথাও বসে আছি, ফেসবুকে ব্রাউজিং করছি অথবা ফেসবুকে কিছু দেখছি, সেই সময় কোনো একটা ভিডিও চলে আসে এবং অটোপ্লে হয়ে যায়। ধরুন আপনি বাসে বসে আছেন বা সবার সাথে বসে আছেন, তখন সবার সামনে একটা বিরক্তিকর সিচুয়েশন ভিতরে পড়তে হয়। তো বন্ধুরা, এই সিচুয়েশন থেকে আপনারা কীভাবে মুক্তি পাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। তো কীভাবে এই কাজটা করতে হয় বন্ধুরা। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে কী করবেন বন্ধুরা, ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পর এখানে বন্ধুরা দেখতে পাবেন লেফট সাইডে, ঠিক আছে, 3টা দাগ দেখতে পারবেন। এই যে আগে কিন্তু রাইট সাইডে ছিল, এখন সেটা লেফট সাইডে আছে, ঠিক আছে। তো সেই 3টা দাগের ওখানে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পর স্ক্রল করে একটু উপরের দিকে আসবেন। আসার পর বন্ধুরা এখানে দেখবেন এই যে সেটিং অ্যান্ড প্রাইভেসি লেখা আছে, এই সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আবার আরেকটা সেটিং অপশন আছে। এই জায়গায় জাস্ট আপনি আবার ক্লিক করবেন সেটিং অপশনে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসে বন্ধুরা। এখানে অনেকগুলো অপশন আছে। এখানে বিশেষ করে দেখবেন মিডিয়া বলে লেখা আছে বন্ধুরা। এই যে মিডিয়া, ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজিয়নের নিচেরটা মিডিয়া আছে। তো সেই মিডিয়া অপশনে একবার জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে এই যে অপশনটা অটোপ্লে, ঠিক আছে। এই যে অটোপ্লে অপশনটা বন্ধুরা, এই যে এখান থেকে এই পর্যন্ত এই 3টা অপশন আপনাদের যদি সবার প্রথমেরটা সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু মোবাইলে যে ভিডিওগুলো আসবে আপনার সামনে অটোমেটিক প্লে হয়ে যাবে, চালু হয়ে যাবে, ঠিক আছে। আর যদি আপনি দ্বিতীয়টা করে রাখেন তাহলে কি হবে, আপনি যখন ওয়াইফাই দিয়ে আপনার মোবাইলটা দেখবেন কারোর কাছ থেকে ওয়াইফাই নিয়ে, তখন ভিডিওটা প্লে হবে অটোমেটিক। আর যদি সবার নিচেরটা করে রাখেন কি হবে, তাহলে নেভার অটোপ্লে ভিডিও। তাহলে আর আপনার ফেসবুকের মধ্যে স্ক্রল করার সময় যে ভিডিওগুলো আসবে সেগুলো কিন্তু অটোমেটিক প্লে হবে না, ঠিক আছে। তো এই যে বন্ধুরা, আপনাদের যদি প্রথমেরটা করা থাকে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, আপনার মোবাইল ডেটা এবং ওয়াইফাই এই দুটা যদি কানেকশন থাকে, অর্থাৎ আপনি আপনার মোবাইল নেটওয়ার্ক দিয়েও যদি দেখেন ফেসবুক তাহলেও চালু হবে, এবং কারো কাছ থেকে ওয়াইফাই কানেকশন নিয়ে যদি দেখেন তাও কিন্তু চালু হবে, এই প্রথমেরটা যদি করা থাকে, ঠিক আছে। আপনি কি করবেন, সবার নিচেরটা 3 নম্বর অপশনটা নেভার অটোপ্লে ভিডিওতে ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন বন্ধুরা আপনার যে ফেসবুকের মধ্যে ভিডিওগুলো আছে তাহলে কিন্তু সেটা প্লে হচ্ছে না। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে ভিডিওটা যে আছে এটা কিন্তু প্লে হচ্ছে না। আর যদি আমি প্রথমটা করে রাখি তাহলে আপনাদের দেখাবো একদম লাইভ প্রুফ, ঠিক আছে। এই যে আমি প্রথমেরটা সিলেক্ট করে দিলাম। এবার দেখবেন বন্ধুরা, নমস্কার, দেখতে পাচ্ছ বন্ধুরা নিউজ 18 বাংলা ডিজিটাল ভিডিওটা কিন্তু প্লে হয়ে গেল, ঠিক আছে। তাহলে কী করবেন বন্ধুরা, সেটিং আসবেন, সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসবেন। আসার পর আবার সেটিং আসবেন। সেটিং আসার পর এখানে দেখতে পারবেন মিডিয়া বলে লেখা আছে, ঠিক আছে। এই যে মিডিয়া বলে লেখা আছে, এই মিডিয়াতে চলে আসবেন। মিডিয়াতে আসার পর অটোপ্লে লেখা আছে, এখানে আপনি সবার নিচেরটা দিয়ে দিবেন 3 নম্বর অপশনটা নেভার অটোপ্লে ভিডিও। এই অপশনটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে আর অটোমেটিক আপনার ভিডিওগুলি প্লে হবে না, আপনার মোবাইলের ডেটা এমবি কম খাবে, ঠিক আছে। তো আজকের এই ছোট্ট ইনফরমেশন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা। আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন। আর চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।